এমনকি আমার আল্লাহ বলেন বন্ধু সেই পৃথিবীর বুকে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় যখন আপনি শুভাগমন করেছেন ওই সময়ে সিজদায় পড়ে আপনি সর্বপ্রথম যে কথাটা বলেছেন সেটা হলো রব্বি হাবলি উম্মতি। নিমখারাম উম্মত শুনো, আমাদের চাইতে বড় নিমখারাম উম্মত কেউ হইতে পারে না। সেই দিন আমার নবী সিজদায় পড়ে তোমার জন্য আমাদের জন্য কেঁদেছেন আর বলেছেন রব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলেন বন্ধু হে, আপনি সেইতে শুরু করেছিলেন, সেদিন থেকে আপনি আপনার উম্মতের জন্য আপনি কাঁদতেছেন 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 কাঁদতেছেন, শয়নে স্বপনে হাঁটা বসা চলা ফেরায় খাইতে নাইতে একটা সেকেন্ড মিস হয় না, আপনার উম্মতকে আপনি বলে থাকতে পারেন না। বন্ধুকে শুধু তাই নয়, আপনার জীবনে কত পাথরের আঘাত সহ্য করতে হয়েছে, দান্দান মুবারক শহীদ করতে হয়েছে, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন। বন্ধু হে, এত কিছু করার পরেও আপনি আপনার উম্মতদেরকে আপনি বলতে পারেন না নবী আপনি ভবিষ্যতে এমন একটা নিয়ত করে রেখেছেন, ভবিষ্যতে আপনি আপনার গোটা বংশধরকে আপনার উম্মতের নাজাতের জন্য আপনি কুরবান করবেন, এমন ইচ্ছাও আপনি করে রেখেছেন, যেটা আমি আল্লাহ জানি। বন্ধু হে, এত কিছু করার পরেও আপনি বিনিময় হিসাবে আপনার উম্মতের কাছে আপনি কিছুই চান না গো নবী। কিন্তু আমি আল্লাহ সেই আপনার উম্মতের কাছে আমি আল্লাহ চাই তাদের কাছে একটা বিনিময় তাদের কাছে চাই। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি নবী না চাইলেও আমি আপনার উম্মতের কাছে একটা জিনিস দাবি করি বলি, তারা যেন আপনার আহলে বায়াতদেরকে যেন প্রাণের চাইতেও যেন বেশি ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। রাগ করেছেন? রাগ করেছেন? আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? বন্ধু এত কিছু করেছেন, আরো করবেন, আগামীতে আপনার আহাল পরিবার পর্যন্ত সব কুরবান করে দেবেন। আপনার একমাত্র আপনার উম্মতদেরকে কিভাবে বাঁচাবেন এই চিন্তায়, তারপরে আপনি বিনিময় হিসেবে উম্মতের কাছে কিছু চাইবেন না, সেটা আমি আল্লাহ জানি। এই জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম, আপনাকে বলছি আপনার উম্মতদেরকে বলেন এই সমস্ত কিছুর বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে একটা জিনিস দাবি করি বলি, তারা যেন আপনার ফ্যামিলি আপনার আহাল পরিবারদেরকে তাদের জানের চাইতে মালের চাইতে আওলাদের চাইতে উঠা দুনিয়া একদিকে চলে গেলেও তারা যেন আপনার আহলে বায়াতদেরকে নিজেদের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। বাবা ছেড়ে আমার বন্ধুরা আমার, আসুন আমরা সেই নবীর আহলে বায়াতদেরকে তো চিনি, হুজুর একটু আংশিক আলোচনা করেছেন আমি শুনেছি, তারপরে আমার মন চেয়েছে এই থানা বাসার জমিনে এই খোদাগুলো আজকে যত দিন যাচ্ছে ততই গোপন করা হচ্ছে, এই যত দিন যাচ্ছে তত এই খোদাগুলোকে লুকানো হচ্ছে, ছাপানো হচ্ছে, মানুষ যেন এই খোদাগুলো শুনতে না পারে, মানুষ যেন এই খোদাগুলো বুঝতে না পারে, মানুষ যেন এই দিকে না যায়, বিভিন্ন কথা বলে বিভিন্ন কিছু বলে মানুষদেরকে ডাইভার্ট করে আমলের কথা বলে বলে ওই দিক থেকে মানুষের মাইন্ডকে ওয়াশ করে ভিন্ন দিকে প্রবাহিত করা হচ্ছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। বন্ধুগণ আমার আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জানি তোমরা পৃথিবীতে যাবার আগে আমি আল্লাহ আগে থেকেই জানি তোমরা কি করবা, তোমরা কি করবা না করবা সেটা আমি আল্লাহ আগে থেকেই জানি। তোমরা আমার নবীকে মানবে না, নবীর আহলে বায়াতদেরকে মানবে না, সেটা আমি আল্লাহ আগে ভালো মতো করে জানি। এই জন্যে আমি আল্লাহ এমন একটা সিস্টেম করে রেখেছি রে বান্দারা, তোমরা না চাইলেও আমার বন্ধুদেরকে তোমরা মনের অজান্তেই স্মরণ করতেই হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলকে সফল করার জন্য আশিক রাসূলদের ঢোল নামতে শুরু করেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আহলান সাহলান মারহাবা মুবারকবাদ, ওনাদের শুভাগমন, সকলের শুভাগমন মুবারক হোক, সবাই বলে আমিন আমিন। তো বলছিলাম ভাবির আমার গভীর মনোযোগ, সময় কম। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কারবালার ময়দানে নিয়ে যাব। যাবেন তো? আপনাদেরকে নিয়ে কারবালার জমিনে যাব, কিছু কথা আপনাদেরকে শোনাতে হবে যেইগুলো আমরা ইতিমধ্যে অনেকেই কম শুনেছি। বন্ধুরা আমার, বাবা ছেড়া রে আমার, রে আমার ছাত্র সোনামানিকেরা, ও নবীর প্রেমিকেরা, ও নবীর আমার আশিকেরা, আমার আল্লাহ বললেন বান্দারা রে, আমি আল্লাহ এমন একটা সিস্টেম করে রেখেছি, তোমরা আমার নবীকে না মানলেও নামাজ পড়াবা, আমার বন্ধুকে না মানলেও তোমরা নামাজ পড়াবা, নামাজ করে চিল্লা চিৎকার করবা, নামাজের কথা বেশি বলবা, নামাজের বাহিরে এসে আমার বন্ধুদের বিরোধিতা করবা। আমি আল্লাহ আগে থেকেই জানি, এই জন্যে আমি আল্লাহ এমন একটা সিস্টেম করে রেখেছি, নামাজ পড়লে, নামাজ যখন পড়তে দাঁড়াইবা সূরা ফাতিহা পড়তে হবে, সেই সূরাতুল ফাতিহার ভিতরে আমার বন্ধু সহ, বন্ধুরা আহলে বায়াত সহ, আউলিয়া কেরাম সহ সবাইকে আমি আল্লাহ রেখে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। নামাজের ভিতরে তাশাহুদ পড়তেই তোমাদেরকে হবে, তাশাহুদ ছাড়া তোমাদের নামাজ আদায় হবে না। সেই তাশাহুদের ভিতরে আমার বন্ধু আহলে বায়াত সহ আমার বন্ধুদের বন্ধু আউলিয়া কেরামদেরকেও পর্যন্ত রেখে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। তুমি যাই বিরোধিতা করো না কেন, যাই বিরোধিতা করো না কেন, আমার বন্ধুরা আহলে বায়াতদেরকে মনের অজান্তে হলেও স্মরণ করতেই, জুড়ে বলি ও বাবা ছেড়ে আমার বন্ধুরা আমার, কেন আমরা নবী নবী বলি, কেন আমরা নবীর আহলে বায়াতদের শানগুলো বলার চেষ্টা করি রে বাবা, কেন জানুনি? কারণ নবীর আহলে বায়াত সহ নবী সহ পাঁচজন, এই পাঁচজনকে পাক পাঞ্জাতন বলা হয়। আর এই পাক পাঞ্জাতন হচ্ছেন আমার আল্লাহর কুল আলম সৃষ্টির মূল মাকসুদ। জোরে বলে সুবহানাল্লাহ। কি মনে করেছ, কি মনে করেছ আমার নবীর শান, নবীর আহলে বায়াতের শান তুমি গোপন করে দিবা? এক ইমাম হুসাইন আলাইহিস সালাম 30,000-এর ঊর্ধ্বে এজিদি বাহিনীর মোকাবিলা করেন নাই? করেছেন। তোমরা মনে করেছিলে সেখানে সব শেষ করে দিয়েছ। নো, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা ছিল। মূলত সেখান থেকে ইমাম হুসাইন আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতকে চিরদিনের জন্য জিন্দা করে দিয়েছেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসুন আমরা কেন নবী করি, কেন নবীর আহলে বায়াতের শান বলি? আমি আপনাদেরকে এই কোরআনুল কারীমের যে আয়াতটা শোনালাম, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কবির 6ম খণ্ড 390 পৃষ্ঠায় একটা হাদিস মুবারক রয়েছে। বলবো তো? এখানে মিডিয়া আছে, মোবাইল আছে, ফেসবুক আছে, মাইক্রোফোনের আওয়াজ দূরে যাচ্ছে, অনেকেই দূর থেকে শুনছেন। যারা বলেন সুন্নিরা দলিল ছাড়া কথা বলে, বিবেকহীনদের মতো কথা বলবেন না, শুনে নেন। তাফসিরে কবির সবাই জানেন, 7ম খণ্ড 390 পৃষ্ঠা। এই আয়াতের ব্যাখ্যা, ওই যে আয়াতটা আমি বললাম, এই আয়াতের ব্যাখ্যায় আমার নবী কি বলেছেন, গভীর মনোযোগ। আমার নবী বলেন, মাম্মা তাগালাব হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা আলা মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা আলা মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা তাইবান আলা মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান মুস্তাকমিলুল ঈমান আলা মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন
মুহাম্মাদিন বাশশিরহু মালাকুল মাউত বিল জান্নাতি সুম্মা মুনকারা ওয়া নাকিরা আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন ইয়াসুফু ইলা জান্নাতুন কামা তাসুফুল আরুস ইলা বাইতি যাওজিহা আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন ফুতহা লাহু ফি কবরিহি বাবান ইলাল জান্নাহ আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাসারা মালাইকাতুর রাহমা। জবান খুলে চিৎকার করে বলে সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা তো আদি শুনেছেন, তেমন বুঝতে পারেন না, এবার শুনে নেন আমার নবী কি বলছেন। আল্লাহ যে ফরজ করে দিয়েছেন নবীর আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের মহাব্বত, জানের চাইতে, মালের চাইতে, আহলের চাইতে, পরিবারের চাইতে, গোটা দুনিয়ার চাইতে ভালোবাসতে হবে নবীর আহলদেরকে। কেন করলে লাভ থাকি, বরকত হবে কি, লাভ হবে কি? শুনেন আমার নবী বলছেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদা। যে ব্যক্তি আমার নবীর পরিবার আলী, মা, ফাতেমা, হাসান, হুসাইন, উনাদেরকে, উনার আওলাদদেরকে যারা জানের চাইতে, মালের চাইতে ভালোবাসবে রে, ভালো যদি বাসতে পারে, তাহলে ওই ব্যক্তি ইন্তেকাল করবে শহীদের মর্যাদা নিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। সে মৃত্যুবরণ করবে, মোহাব্বত থাকবে নবীর আহলে বায়াতের উপরে, সে কোনো যুদ্ধে যেতে হবে না। নবী বলেছেন সে শাহাদাতের মর্যাদা নিয়ে জান কবরে যাবে। নাম্বার 2, আলা মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মাগফুরা লাহু। আমার নবী বলেন শুধু শহীদের মর্যাদা লাভ করবে নয়, ওই ব্যক্তি আমি নবীর আহলে বায়াতকে ভালোবেসে যদি ইন্তেকাল করে, তাহলে সাত জীবনের কবিরা সগীরা দেখে না দেখে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছে সব গুনাহগুলো ক্ষমা করে তাকে নিষ্পাপ করে কবরে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। কাকে ভালোবাসলে? কাকে কাকে কাকে? নবীর আহলে বায়াতদেরকে। নবীর আহলে বায়াত মানে কি? মা ফাতিমাতুজ জোহরা, আলী কাররামাল্লাহ, হাসান এবং হুসাইন। জুড়ে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাম্বার 3 শুনেন, আমার নবী বলেছেন আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইবা। যাদের অন্তরে নবীর আহলে বায়াতের প্রেম ভালোবাসা নিয়ে যারা ইন্তেকাল করবে, ওই ব্যক্তি যত বড় পাপী হোক, শর্তহীন করে দেওয়া হয়েছে, যত বড় পাপী হোক, গুনাহগার হোক না কেন, তাকে আমার আল্লাহ তাইব বানাইয়া, পবিত্র বানাইয়া, ইন্তেকাল করাইয়া কবরে দিয়ে দিবে। মৃত্যুর পূর্বে তাকে তাওবা করার তৌফিক দিয়ে এই পরিপূর্ণ ঈমানদার বানাইয়া তাকে কবরে দেওয়া হবে। কি মনে করেছেন মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাওয়া কত কঠিন কাজ? এটা যারা অনুধাবন করতে পারবেন ওনারা বুঝতে পারবেন এটা মৃত্যুর সময় ঈমান নসিব হওয়া কত যে কঠিন ব্যাপার, কত শক্ত ব্যাপার। কিন্তু আমার নবী এখানে গ্যারান্টি দিচ্ছেন নবীর আহলে বায়াতের ভালোবাসা যাদের অন্তরে থাকবে, আর সেই ভালোবাসা নিয়ে যদি সে মৃত্যুবরণ করে, সে না চাইলেও তাকে আমার আল্লাহর পক্ষ থেকে তাইব বানাইয়া, পবিত্র করে তাওবা করাইয়া তাকে ইন্তেকাল করাই দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, আমার নবী বলেন আলা ওয়া মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশশিরহু মালাকুল মাউতি বিল জান্নাতি সুম্মা মুনকারা ওয়া নাকিরা। আমার নবী বলেন উম্মত, ওই ব্যক্তি যার ভিতরে আমার আহলে বায়াতের প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, মুহাব্বত থাকবে, তার মৃত্যুর পূর্বে মুনকার এবং নাকির তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে, মৃত্যুর আগে তার জান্নাতের সুসংবাদ তাকে শোনাইয়া দিবে। মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ পাবে তারা যাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা থাকবে। জুড়ে বলে সুবহানাল্লাহ।
আমরা সেই আহলে বায়াতদের ভালোবাসা আমাদের অন্তরে আছে কিনা নাই? সবাই জুড়ে বলেন, সেই নবীর আহলে বায়াতদেরকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? বন্ধুগণ, আমার শেষ নয়, আমার নবী বলেন, আলাপ ওমাম্মা তাআলা হুব্বালি মুহাম্মাদিন ইয়াসুফু ইলাল জান্নাতি কামা তাসুফুল আরুসি ইলা বাইতি সাওজিহা। রে উম্মত, শুনো না কেন, তোমরা কেন আমার আহলদেরকে ভালোবাসবে না? তুমি এর অন্তরে যদি আমি নবীর আহলে বায়াতের ভালোবাসা থাকে, প্রেম থাকে, মোহাব্বত যদি থাকে, তোমার মৃত্যুর পরে এমন ভাবে তোমাকে সাজাইয়া গুছাইয়া জান্নাতে নিয়ে যাওয়া হবে, যেমনি করে নতুন দুলহা শ্বশুর বাড়ি গেলে যেভাবে তাকে রিসিপশন করে সুন্দর করে আদর আপ্যায়ন করে তাকে শ্বশুর বাড়ি রিসিভ করা হয়, তার চাইতে 1000 গুণ বেশি মোহব্বত করে তোমাকে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার নবী বলেন, আলা ওয়া মাম্মা তাআলা হুব্বালি মুহাম্মাদিন ফুতসালাহু ফি কবরিহি বাবানি ইলাল জান্নাহ। যাদের অন্তরে নবীর আহলে বায়াতের ভালোবাসা থাকবে, মোহাব্বত থাকবে রে বাবা, তাদের জন্য আমার আল্লাহর জান্নাতগুলোর দরওয়াজা খোলা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি মনে করেছেন যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না? যারা সৃষ্টির মূল মাকসুদ, তাদের সন্তুষ্টি রব্বুল আলামিন 24 ঘন্টা ওনার বান্দাদের মধ্যে তালাশ করেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দেখুন, শুধু তাই নয়, আমার নবী আর কি বলেছেন, আলা ওয়া মাম্মা আলা হুব্বি আলি মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাসার ওয়া মালাইকাতুহুর রাহমা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এতগুলো ফজিলতের পরে তারপরেও আমার নবী বলতেছেন, যাদের ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা থাকবে, ওই সমস্ত প্রেম ভালোবাসার মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে কিনা নাই? সব মানুষের ভালোবাসা একরকম? বলেন না বাজার, সব মানুষের আমল একরকম? মনে রাখবেন, আমরা বর্তমান প্রেক্ষাপটে পরীক্ষার সিস্টেমে যদি আসেন, তাহলে সিস্টেম হচ্ছে 100 নাম্বারের মধ্যে যদি ছাত্র 33 পেয়ে যায়, তাহলে সে কি হয়ে যায়? ফার্স্ট না? 100-র মধ্যে 33 পাইতে সে পাস, যে 40 পাইল সেও পাস, যে 50 পাইল সেও পাস, যে 70 পাইল সেও পাস, যে 80 পাইল সেও পাস, যে 90 পাইল সেও, বলেন না কেন, যে 98 পাইল পাস না? তো সব পাশের মধ্যে কোয়ালিটি আছে কিনা নাই? আছে কিনা নাই? বলেন না। এখন গ্রেডিং সিস্টেম করা হয়েছে না? ওই গোল্ডেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো বলছিলাম কি, আমার নবী বলেন, ওই যে আমলের মধ্যে, ইমানের ফোনে আমলের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, যাদের ইমানের সাথে আমলটা যত ভালো হবে, এই রকম হাই ক্লাসের ইমান এবং আমল যাদের থাকবে, তাদের জন্যে আমার রব্বুল আলামিন তাদের কবরগুলোকে সাধারণ কবর নয়, মাজার বানাইয়া দেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আর মাজার মানে কি শেষ নয়, ওই মাজারে ওই ব্যক্তির জন্যে
রহমতের ফেরেশতা রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়। ওই রহমতের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির মাঝারকে ঘেরাও করে রব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করতে থাকে। এই জন্য আউলিয়া কেরাম যারা হয়েছেন, আহলে বায়াতদেরকে যে যত বেশি মোহব্বত করেছেন, আহলে বায়াত রাসূলদেরকে যত বেশি মোহব্বত করেছেন, তিনি তত বড় ওলি হয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আউলিয়া কেরামের কবরকে কি বলা হয়? কি বলা হয়? আর সাধারণ মানুষের কবরকে কি বলা হয়? কবর বলা হয়। আর আউলিয়া কেরামের কবরকে মাজার বলা হয়। কেন? ওই যে আমার নবী গ্যারান্টি দিয়েছেন, ওই হাই ক্লাস যাদের আমল হবে, ইমান সেরকম হবে, তার মোহাব্বত নবীর আহলে বায়াতের প্রতি সেরকম হবে, তার কবরটা স্পেশাল ভাবে মাজার বানিয়ে দেওয়া হবে। আর ওই মাজারের মধ্যে দুনিয়ার কেউ না গেলেও কোনো অসুবিধা নাই, অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ 24 ঘন্টা তার কবরের মধ্যে নিয়োজিত রাখেন। জুড়ে বলে সুবহানাল্লাহ।